নমস্কার, আমি কেসি অ্যাস্ট্রোলজার দীপঙ্কর বলছি। আজকে একটা ছোট্ট ভিডিও এনেছি আপনাদের জন্য টুয়ার্ডস অ্যাস্ট্রোলজি পারপাসই। কেপি অ্যাস্ট্রোলজি মিন্স কি? কেপি অ্যাস্ট্রোলজি হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি। আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি আছে, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি আছে, নিউমারোলজি আছে, সমস্ত কিছুর মধ্যেও কৃষ্ণমূর্তি পদ্ধতি হচ্ছে একটা অনবদ্য পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে সঠিক ফলাদাস করা হয়, মানে মানে হিউম্যান বিইংয়ের যে প্রত্যেক দিনে যে যে ইভেন্টগুলো, সেই ইভেন্টগুলোর ওপর আলোকপাত করা হয়। কীরকম? দেখুন, মানুষের নানা রকম সমস্যার মধ্যে মানুষ থাকে, এবং এই সমস্যাগুলো থেকে মানুষ কিভাবে বেরোবে তার প্রতিকার তারা পায় না। মনে করুন, আজকে ধরুন আপনার সন্তান আপনি এখন থেকেই জানতে চান যে আপনার সন্তানের পড়াশোনা কীরকম হবে বা কীভাবে হবে। আপনি জ্যোতিষীর হয়তো কাছে যেতে পারেন, তারা নানা রকমভাবে আলোকপাত করবে, কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি আপনাকে সঠিক গাইডেন্স দেবে। কারণ আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কী হয়, ওই যে 12খানা ঘর থাকে, আপনারা যদি একটু অ্যাস্ট্রোলজির ব্যাপারে জানেন, এখন তো অনেকেই অনেক কিছু জানেন, ইউটিউবে নানা রকম প্রোগ্রাম চলছে। তো বাচ্চার এডুকেশন কীরকম হবে, আজকে আমার মেন সাবজেক্ট হচ্ছে এটাই, যে চাইল্ড এডুকেশন কীরকম হওয়া উচিত বা কীভাবে হবে। দেখুন, আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে অনেক রকমভাবে আলোকপাত করা হয়, কিন্তু আমি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বলবো না, কারণ হচ্ছে যে আমি কৃষ্ণমূর্তি পদ্ধতিতেই করি। আর এখানে সঠিক গাইড করা হবে আপনাকে, যে কী হবে, কেন হবে, আর কেন হলো না। এখানে অমক সময় এটা হবে, তমক সময় এইসবের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে সঠিক ফলাদাসটা কীভাবে করা হয়, সেটাই অ্যাকচুয়ালি আমাদের এখানে মূল উদ্দেশ্য। প্রথম কথা হচ্ছে, আমাদের 12খানা যে ছকের ঘর থাকে, যেটা আপনার শুরু হয় মেষ থেকে, মেষ, বৃষ, মিথুন, তুলা, এভাবে পরপর কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর এবং হচ্ছে কুম্ভ, মীন। এই 12খানা ঘরের মধ্যে থেকে আমাদের নানা রকম ফলাদেশ হয়। তো আমরা প্রত্যেকেই ফোর্থ হাউস থেকে, ফোর্থ হাউস মানে লগ্ন থেকে যদি 4 নম্বর ঘর হয়, ধরুন আপনার তুলা লগ্ন, তো তুলা লগ্নের থেকে ফোর্থ হাউস আপনাকে ধরতে হবে। মানে তুলা লগ্ন থেকে আপনাকে যেতে হবে তুলা, তারপরে হচ্ছে আপনার বৃশ্চিক, তারপরে হচ্ছে ধনু, তারপরে হচ্ছে মকর, ফোর্থ হাউস। এবার ফোর্থ হাউস এখানে আমাদের কি হয়, আমাদের প্রত্যেকটাকে না কাপস বলা হয়। অ্যাস্ট্রোলজি পারপাসে আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমরা ওটাকে কাপস বলি। কাপসটা কীরকম না, প্রত্যেকটা ঘর অনুযায়ী একটা করে কাপস হয়। এবং এই কাপস আমরা যদি এডুকেশন নিয়ে দেখি, তখন আমরা করব কি, ফোর্থ হাউসকেই আমাদের দেখতে হবে। ফোর্থ হাউস যেখানেই পড়তে হোক, সেটা আমাদের ওই লগ্ন অ্যাসপেক্টে আমাদের দেখতে হবে যে ফোর্থ হাউস কোনটা। ফোর্থ হাউসের আমাদের এখানে সাবলর্ডেরও একটা ব্যাপার আছে। তো ফোর্থ হাউস যদি, ফোর্থ হাউস কাপ সাবলর্ড যদি 4th and 11কে সিগনিফিকেন্ট করে, তাহলে বাচ্চার প্রাইমারি এডুকেশন হবে। ঠিক আছে, এইবার ধরুন ফোর্থ কাপ সাবলর্ড যদি 4, 6, 9, 11কে নির্দেশ করে, তাহলে জাতকের উচ্চশিক্ষার নির্দেশ করলো। এখানে আপনাকে আলাদা করে আমরা বলবো না যে এটা হবে, ওটা হবে, সেটা, এটা না, একদম পুরো ওই কাজ থেকেই আমরা বিচার করব। যে ফোর্থ কাস্ট সাবলর্ড যদি 4 and 11কে নির্দেশ করে, তাহলে পরে আপনার চাইল্ডের প্রাইমারি এডুকেশনটা কমপ্লিট হলো। এবার ওই ফোর্থ কাস্ট সাবলর্ড সে যদি 4, 6, 9, 11কে সিগনিফিকেন্ট করে, তাহলে পরে আপনার বাচ্চা উচ্চশিক্ষা নির্দেশ করবে। এইবার 9th হাউস থেকে আমরা কনফার্ম করি যে উচ্চশিক্ষাটা কত দূর অবধি এগোলো, স্টেবল হলো কিনা। 9th কাপ সাবলর্ড, এবার 9 নম্বর ঘরে চলে গেলাম। 9th কাপ সাবলর্ড যদি 4, 9, 11কে নির্দেশ করে, তাহলে জাতকের উচ্চশিক্ষা একদম ফাইনাল। আগেরটা যেটা বললাম যে ফোর্থ কাপ সাবলর্ড যদি 4, 6, 9, 11কে নির্দেশ করে, তাহলে বাচ্চার হায়ার এডুকেশন আছে। কিন্তু এই হায়ার এডুকেশন কনফার্ম করতে গেলে আমাদের 9th হাউসকেও দেখতে হয়। তো 9th হাউস যে সাবলর্ড, সেখানে যদি 4, 9, 11কে উনি কমপ্লিট করে বা সিগনিফিকেন্ট করে, তাহলে জাতকের উচ্চশিক্ষা একদম ফাইনাল। এইবার ফোর্থ কাস্ট সাবলর্ড যদি 3, 8, 10কে নির্দেশ করে, তাহলে জাতকের যে এডুকেশন সেটা খারাপ হয়ে যাবে, যেটা আমরা এখন থেকেই বলতে পারি যে এই অবস্থা হবে। ফোর্থ কাস্ট সাবলর্ড যদি 3, 8, 10 and 12কে নির্দেশ করে, তাহলে জাতকের এডুকেশন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এই যে রুলসগুলো আমি বললাম, এই রুলসের ওপর দিক থেকেই আমরা চাইল্ডের এডুকেশনটাকে আমরা কমপ্লিট করি।
তো এখানে কোনটা হবে কি হবে সেটা পরবর্তী, আমরা যখন চার্ট অ্যানালাইসিস করবো হরোস্কোপে তখন কিন্তু আমরা এইগুলোকেই দেখব। তো কেউ চাইল্ডের এডুকেশন নিয়ে আসে, কেউ তাদের সাংসারিক লাইফ নিয়ে আসে, কেউ ম্যারেজ নিয়ে আসে, প্রত্যেকটা জিনিসের এই ঘটনাগুলো ঠিক এইভাবেই ঘটবে, কারণ লাইফ ইভেন্টের একটা ব্যাপার আছে। এটাই হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি পদ্ধতি। তো ফ্রেন্ডস, এই অবধি আজকে, আবার নেক্সট কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, আর হচ্ছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ হচ্ছে যে চ্যানেল সাবস্ক্রাইব করলে পারে অনেকের হয়তো ভালো লাগবে এই ব্যাপারটা, তারা উপকৃত হবে। ঠিক আছে বন্ধু, আজকের মতো এই অবধি। তো নেক্সট আবার কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।